আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামিক সম্মেলন স্থান ঐতিহ্যবাহী রঘুরামপুর ইজতেমা মাঠ, আজকে এই 25তম ইজতেমা সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত আমার মুরব্বী, আমার নানা আল্লাহ শামসুল হক সাহেব, এখানে উপস্থিত আছেন দেশ বরণ ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিন দিনের ইজতেমা, মানুষ সময়গুলি আমার জন্য ভালো যায় না, কিংবা আল্লাহ হয়তো কবুল করে নেয় আমার। এটা আসলে এটা আমার নারীর জায়গায়, আমার জন্ম হয়তো এখানেই হয়েছে, আমার মায়ের বাড়ি এটা, আমি আব্দুল সোহানের নাতি মেয়ে করি, আমার মাই সবার বড়। এখানে যারা আছে সবাই কেউ হয়তো আমার নানা, কেউ মামা, কেউ ভাই। আসলে সবচেয়ে বড় সম্পর্ক মানুষের, মানে মামার বাড়ি তো আসলে কোনো মামার বাড়ি সবচেয়ে, আমি আসলে দুর্ভাগা, আমি আসতে পারি নাই। তো সবসময় এই প্রতিষ্ঠানকে আমাকে মন থেকে ভালোবাসি, চেষ্টা করেছি সহযোগিতা থাকার জন্য। মূলত আমরা যারা আছি, যারা আমরা এলেম শিক্ষা করতে পারি না, তারা ছাত্র না কিংবা শিক্ষকও না, আমাদের উচিত এই আল্লাহ মসজিদ এবং মাদ্রাসাকে, দিনী প্রতিষ্ঠানকে মন থেকে, দিল থেকে মহব্বত করা, এর বাইরে যাতে আমরা না থাকি। আজকে যারা এখানে শীতের রাত্রে উপস্থিত হয়েছেন, আগামী কালকে হয়তো এখানে মাহফিল চলবে। আপনারা যারা এসেছেন কোরআন এবং হাদিস থেকে আপনারা শুনে সেটা দুনিয়া এবং আখিরাতে আপনারা নিজেদের জীবনকে কামিয়াবি করবেন, সেই উসিলায় আপনারা এখানে এসেছেন। আপনাদের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে কোরআন এবং হাদিসকে ওনার ইচ্ছার মধ্যেই আসলে আল্লাহ সমুন্নত রেখেছেন। আজকে সারা বিশ্বের যে অবস্থা, মুসলিমদের যে অবস্থা, বিশেষ করে ফিলিস্তিনে, আগামী